আরজি করের মহিলা চিকিৎসককে প্রতিবাদ করার জন্যই কি তাকে প্রাণ দিতে হলো অকালে অসময়ে? আরজি করের যে সিস্টেম, যে দুর্নীতি, যে র্যাকেট, তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন বলে কি তাকে প্রাণ দিতে হলো? এ পর্যন্ত যে সমস্ত অডিওগুলো একের পর এক ভাইরাল হচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে একেবারে ওই যে মেয়েটি, মহিলা ডাক্তারটি, তিনি আরজি করের যে একটা দুর্নীতির র্যাকেট, বিভিন্ন অব্যবস্থা, সেই সিস্টেমের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। এবং এই প্রতিবাদ করার জন্য তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে একের পর এক, সেটা আমি আলোচনা করব। কিন্তু তার আগে আমি বলবো, এই ভিডিওতে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে কয়েকটি প্রশ্ন করব যে মাননীয়া, আপনি যদি কোনোভাবে এই ভিডিওটি আপনার কানে যায়, এই উত্তরগুলো আপনি দেবেন এবং কার্যকরী করে দেখাবেন। মেয়েটি, যে মহিলা ডাক্তারটি অকালে চলে গেল, যাকে এই নৃশংসভাবে খুন করা হলো, শারীরিক অত্যাচার করা হলো, ধর্ষণ করা হলো, সেই মহিলা চিকিৎসক আরজি করের যে সিস্টেম, হসপিটালের যে সিস্টেম, দুর্নীতি, যে অব্যবস্থা, যে কুব্যবস্থা, তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন বলে আমরা জানতে পারছি। সেটা বিভিন্ন অডিও থেকে আমরা জানতে পারছি। তাহলে প্রতিবাদের মাসুল দিতে হলো তাকে প্রাণ দিয়ে। আজকে তাহলে যে মহিলা ডাক্তার একজন সৎ, তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলেন একটা সিস্টেমের বিরুদ্ধে, 6 মাস ধরে তার উপরে রাত দিন নির্যাতন করা হয়েছে। 6 মাস ধরে চলছে, তাকে রাতের পর রাত ডিউটিতে রাখা হয়েছে এবং মৃত্যু যেদিন তার হয়েছে তার আগেও তাকে 36 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে। 36 ঘন্টা তাকে বিভিন্নভাবে মানসিকভাবে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে দিনের পর দিন। এটা কারা করেছে? আচ্ছা, হসপিটালে যদি এই অব্যবস্থাগুলো থাকে, এইভাবে একজন জুনিয়র ডাক্তারকে তার উপর চাপ সৃষ্টি করা হয়, এর দায় কার? মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ হয়েছেন। তার মানে হসপিটালে এই অব্যবস্থার প্রতিবাদ ওই মেয়েটিকে করতে হলো কেন? আপনার কাছে ইনফরমেশন নেই কেন? যদি আপনার কাছে ইনফরমেশন না থাকে তাহলে সেটা আপনার ব্যর্থতা। আর যদি থেকেও আপনি ব্যবস্থা না নেন, তাহলে বলবো এই অপরাধের সঙ্গে আপনারও দায়ভার জুড়ে যায়। আপনিও এর দায়ভার অস্বীকার করতে পারেন না। আজকে আমি যে প্রশ্নগুলো করব মুখ্যমন্ত্রী, আপনি তার উত্তর দিন তো। এই যে এই মহিলা চিকিৎসক, যাকে আমরা জানতে পারছি 6 মাস ধরে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, একটা র্যাকেটের বিরুদ্ধে, একটা দুর্নীতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে চেয়েছিলেন, তাই তাকে এইভাবে অকালে, এইভাবে নিষ্ঠুরভাবে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই সিস্টেমের সম্পর্কে আপনি জানেন না? আরজি করের মতো সুপার স্পেশালিটি হসপিটালে এই নিরাপত্তার হাল আপনি জানেন না? মেয়েটি মারা যাওয়ার পর তার পরিবারকে যেভাবে হেনস্থা করা হয়েছে বলে তার মা অভিযোগ করছে, আপনার নেতৃত্ব, আপনার পুলিশ প্রশাসন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার নেতৃত্বে পুলিশ, আপনার নিয়ন্ত্রণাধীনে স্বাস্থ্য, তাহলে আপনি স্বাস্থ্য মন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছেন। আপনি যে মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে, তার বাবা মায়ের সঙ্গে যে ব্যবহার করেছে, 3 ঘন্টা তাকে বসিয়ে রেখে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার মেয়েকে একবার দেখার জন্য যেভাবে তাকে পুলিশের কাছে পা ধরতে গিয়েছেন, সেই পুলিশের আপনি কী শাস্তি দিয়েছেন যতদিন সিবিআই তদন্ত না শুরু হয়েছে? তাহলে আপনি পুলিশ মন্ত্রী হিসাবেও ব্যর্থ হয়েছেন। আপনি বলেন যে বিবেকবান মানুষ চাই। আপনি বিবেকবান মানুষ কি করবেন বলুন তো? বিবেকবান মানুষ তো ডক্টর শান্তনু সেন, আপনার দলের নেতা, প্রাক্তন সাংসদ, মুখপাত্র। তিনি তো বিবেকের ডাকে এই প্রতিবাদে সামিল হয়েছেন। কি করলেন আপনি? তাকে পদ থেকে সরিয়ে দিলেন। আপনার দলে বিবেকবান মানুষের এটাই হাল। যার বিবেক আছে, যার সততা আছে, তাকে আপনার দলে জায়গা দেওয়া হবে না। এই মেয়েটি যে সততা নিয়ে প্রতিবাদ করেছে, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। ডক্টর শান্তনু সেন বিবেকের ডাকে সাড়া দিয়েছেন, প্রতিবাদ করেছেন, তাকে দল থেকে সরিয়ে দেওয়া হলো। সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি আপনার এই সিস্টেমের প্রতিবাদ করেছিলেন, তাকে দল থেকে সরে যেতে হয়েছে। তিনি আর দলে নেই। সিঙ্গুর আন্দোলনের যে মাস্টার মশাই রবীন্দ্রনাথ বাবু, তিনি আর নেই। আপনার চাই শুধু সীমাহীন আনুগত্য। দুর্নীতি করুক, যা করুক, শুধুমাত্র সীমাহীন আনুগত্য চাই আপনার। যোগ্যতা চাই না আপনার, সততা চাই না, বিবেকবান চাই না আপনার চাই সীমাহীন আনুগত্য। তাতে সে দুর্নীতি করুক, অব্যবস্থা করুক, কোনো কিছু আপনার যায় আসে না। আর যদি যায় আসতো,
তাহলে হসপিটালের এই যে সিস্টেমের বিরুদ্ধে মেয়েটি দাঁড়িয়েছিল, অনেক আগেই আপনার কাছে খবর যেত, আপনি এর ব্যবস্থা নিতেন। কেন একটা সুপার স্পেশালিটি হসপিটাল এরকম হবে? রাজ্যের আর সুপার স্পেশালিটি হসপিটালগুলো কী ব্যবস্থা? আজকে ডক্টর শান্তনু সেন, আপনার দলের প্রাক্তন সাংসদ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার দলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন যে অভিযোগ করছেন যে আরজি করে কীভাবে একটা র্যাকেট চলতো, দুর্নীতির র্যাকেট, রাজ্যের আর হসপিটালগুলো তাহলে কী হয় পাশ করানোর জন্য? অর্থ নিয়ে যে পাশ করানোর যে অভিযোগটা উঠছে ডাক্তারিতে এরকম এত দুর্নীতি রাজ্যে শুনলাম, প্রাথমিক শিক্ষকে, এসএসসিতে, এবার ডাক্তারিতেও যে টাকা নিয়ে তাদেরকে পাশ করা, না হলে তাদেরকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেওয়া, এই যে আমরা যেগুলো শুনছি অডিওতে, এ তো ভয়ঙ্কর কথা। তাহলে এর দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নয়? স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার ব্যর্থতা নয়? পুলিশ মন্ত্রী হিসাবে মেয়েটির সঙ্গে, তার বাড়ির লোকের সঙ্গে, মেয়েটির বাড়ির লোকের সঙ্গে পুলিশ যে মেয়েটির মৃত্যুর খবর পাওয়ার পরে হসপিটালে যখন তার বাবা মা গিয়েছে, তার বাবা মায়ের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে, তার কি শাস্তি দিয়েছেন পুলিশকে? তাহলে এইগুলো আপনি কি কখনো জানতেন না? কখনো আপনার কানে যায় না? আপনি বিবেকবান মানুষ, সৎ মানুষ, বলেন কি করে হবে? কে আপনার অন্যায় প্রতিবাদ করবে? আপনি 21শে জুলাই মঞ্চে দাঁড়িয়ে বললেন সারে জাহাঁছে আচ্ছা হিন্দুস্তান আমারা, গানটি লিখেছেন নজরুল ইসলাম। পিছন থেকে একজন কেউ সংশোধন করে দিল, সম্ভবত মন্ত্রী অরূপ বিশ্বাস একটি চিরকুট নিয়ে এসে আপনাকে দিলেন। আপনি যে বলেছে পিছন থেকে তাকে ধমকাতে লাগলেন যে এসব আমাকে শেখাতে আসবে না, এগুলো আমাকে শেখাতে আসবে না, এসব আমার মুখস্থ। আপনি ভুল বলছেন, কেউ শুধরে দেবে, আপনি শুধরাবেন না, তাকেই ধমকাবেন। কে আপনাকে শুধরে দেবে? কোন বিবেকবান মানুষ আপনি জায়গা দেবেন? তাহলে শিক্ষিত বিবেকবান মানুষ টিকতে পারবে? তাহলে এই মেয়েটি সত্যতার সঙ্গে প্রতিবাদ করলো, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। শান্তনু সেন প্রতিবাদ করলেন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তা আপনি কীভাবে বলেন মঞ্চে দাঁড়িয়ে আপনি সৎ মানুষ চান, বিবেকবান মানুষ চান, আপনি বিত্তবান মানুষ চান না? মুখের কথা আর কাজের কথা এক করুন। আপনি মুখের কথা আর কাজের কথা এক হলে রাজ্যটার আজকে এই পরিস্থিতি হতো না। আজকে ডাক্তার, নার্স, মহিলা চিকিৎসকরা রাত্রে ভয় পাচ্ছে যে কোনো হসপিটালে ডিউটি করতে। এই পরিস্থিতি কেন হবে? এ দায় আপনার নয়? স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি আপনার নয়? স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার নয়? রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার নয়? বলুন দেখি। এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। আমরা আপনার সমালোচনা করছি, তাই মানে আপনার যে একবারে আমরা আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি তা নয়, কিন্তু এগুলো ফ্যাক্ট, এগুলো ঠিক হচ্ছে না। মেয়েটিকে 36 ঘন্টা ডিউটি, মেয়েটিকে 6 মাস ধরে যে মানসিক নির্যাতন করা হয়েছে, আপনার কাছে কেন খবর গেল না স্বাস্থ্যমন্ত্রী হিসাবে? বাকি রাজ্যের আর হসপিটালগুলোয় কী হচ্ছে আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে খোঁজ নিচ্ছেন না কেন? কি চলছে তাহলে বলুন দেখি। আপনার কেউ ভুল শুধরে দিতে গেলে আপনি তাকে তো এইরকম করবেন। কুণাল ঘোষ বলছেন আপনার, তিনি বর্তমানে আর মুখপাত্র নন, তিনি প্রাক্তন সাংসদ। কুণাল ঘোষ বলছেন কিছু ভুল হয়েছে, শুধরে নিতে হবে। কতদিন ভাই, কতদিন দাদা কুণালবাবু? 13 বছর হয়ে গেল। মমতা ব্যানার্জি একের পর এক মিটিংয়ে বলেছেন যে আমরা যোগ্য, সৎ, শিক্ষিত, বিবেকবান মানুষদের খুঁজে নিয়ে আসবো। আচ্ছা দেখুন তো, তৃণমূলের যে রাজ্যব্যাপী যে সিস্টেম, পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য, কতজন সত্যিকারের সৎ, শিক্ষিত, বিবেকবান মানুষ জায়গা পায়? আর যে মানুষগুলো শিক্ষিত, সৎ, বিবেকবান মানুষ দলে ছিল, তারা কোন জায়গায় আছে আজকে? তারা কীভাবে কোণঠাসা হয়েছে? অঞ্চল থেকে ব্লক, জেলা, রাজ্য, সব জায়গায় একটু খোঁজ নিন তো। কটা ভুল শুধরাবেন আপনি? 13 বছর আপনি সময় পেলেন, বারবার মানুষ আপনাকে বিশ্বাস করেছে। আপনি কি ভেবে নিচ্ছেন যে এই যে প্রতিবাদে রাস্তায় নামলাম, দোষীদের বিচার চাই, শাস্তি চাই, ফাঁসি চাই, দ্রুত বিচার চাই, এই বলে মানুষকে একটা ঘুরিয়ে দেবো। আর বলছেন কি যে 14 তারিখে রাত্রে যে ভাঙচুর হয়েছে সিপিএম আর বিজেপি ভেঙেছে, তো সিপিএম বিজেপি যেই ভাঙুক আপনি গ্রেপ্তার করুন। আসলে আপনি এই আন্দোলনটাকে একটা রাজনীতির রং দিতে চাইছেন। এইভাবে রাজনীতির রং দিলেই কি সব হয়ে যায়? কেন আপনি প্রথম থেকেই স্ট্রং অ্যাকশান নিলেন না? মেয়েটির বাবা আমার সঙ্গে যে আচরণ করলো, হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার কেন তার বাড়িতে ফোন করে বললেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে? তারপরে তার মেয়েকে দেখতে পর্যন্ত অনেকক্ষণ তো দিচ্ছিলেন না কেন? এত তড়িঘড়ি করে 11 পোস্টমর্টেম করে মৃতদেহ নিয়ে গিয়ে সৎকার করতে হবে, এত তাড়াহুড়ো কিসের জন্য ছিল? আপনি সেগুলোর জন্য ব্যবস্থা নিলেন না প্রথম দিকে, সিবিআই তদন্ত যাওয়ার আগেই। আপনার কথা আমরা বারবার বিশ্বাস করেছি। আপনি আজকে রাস্তায় নামছেন প্রতিবাদে,
আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অথচ এই ব্যর্থতার দায় আপনি ঝেড়ে ফেলতে চাইছেন। কার বিরুদ্ধে আপনি প্রতিবাদে নামছেন? আপনাকে জবাব দিতে হবে। আপনি জবাব চাওয়ার জায়গায় নেই, আপনাকে জবাব দেওয়ার জায়গায় রাখা হয়েছে। আপনাকে জবাব দিতে হবে যে মেয়েটির সঙ্গে কেন এমন ঘটলো। জবাব চাওয়ার জায়গায় যেদিন আপনি বিরোধী নেত্রী হিসাবে যাবেন আবার, সেদিন জবাব চাইবেন। কিন্তু যতদিন আপনি এই মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আছেন, জবাব আপনাকে দিতে হবে। আপনি রাস্তায় নেমে কার সঙ্গে জবাব চাইছেন? আপনি কার কাছে বিচার আশা করছেন? এই মেয়েটি যাকে অকালে চলে দিল, দায় ভাই আপনার। বন্ধুরা ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা।